জুম্মার নামাজ শেষে মসজিদের সামনে হামলায় প্রাণ গেল মুসল্লির। চাঁদপুর জেলার হাজীগঞ্জে জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার পরে অতর্কিত হামলায় প্রাণ গেল সেলিম হোসেন কবিরাজ নামের এক মুসল্লির। এই ঘটনায় হামলাকারী দেশীয় অস্ত্রের আঘাতে একই পরিবারের ৫ জন আহত হয়েছে। গুরুতর আহতদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এনে ভর্তি করানো হয়। ঘটনাটি ঘটেছে হাজীগঞ্জ উপজেলার ১১ নং হাটিলা পশ্চিম ইউনিয়ন ১ নং ওয়ার্ড পশ্চিমপাড়া মদিনাতুল জামে মসজিদের সামনে। নিহত সেলিম হোসেন কবিরাজ হাটিলা পশ্চিম ইউনিয়নের আবুল কালাম কবিরাজের ছেলে। নিহতের পরিবাররা অভিযোগ করে বলেন, জুমার নামাজ আদায় করতে সেলিম হোসেন তার ছেলে সহ মসজিদে যায়, কিন্তু পূর্বে ওত পেতে থেকে দোকানদার আকবর কাজী, চান মিয়া তার ভাই নুরু আজিজ দেশীয় অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকে। মসজিদ থেকে নামার পরেই অতর্কিত হামলা চালাতে শুরু করে। অবশেষে দোকানদার আকবর কাজীর লাঠির আঘাতে সেলিম হোসেনের মৃত্যু হয়। তাকে বাঁচাতে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসার পর দায়িত্বরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। কয়েকদিন পূর্বে একই এলাকার চান মিয়ার সাথে সেলিম হোসেনের তর্ক বিতর্ক হয়। সেই সূত্র ধরে জুমার নামাজের পূর্বে আনোয়ার হোসেনের ছেলে রাশেদ ফোন করে নিহত সেলিমের ছেলে সবুজকে হুমকি দেয়। নামাজ শেষে বের হওয়ার পরেই তারা অতর্কিত হামলা চালিয়ে সেলিম হোসেনকে প্রাণে মেরে ফেলল। এই ঘটনায় অভিযুক্তদের খুব দ্রুত গ্রেফতার করে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করার জোর দাবি জানান নিহতের পরিবার। খবর পেয়ে চাঁদপুর মডেল থানার এসআই মোকলেস হাসপাতালে গিয়ে ঘটনার সম্পর্কে জেনে উদ্বোধন কর্তৃপক্ষের অবগত করেন। হাসপাতালে সেলিম হোসেনের মৃত্যুর খবর শুনে তার ছেলে, মেয়ে ও ভাই ছুটে এসে হাজারি করতে দেখা যায়। নিহত সেলিম হোসেন এলাকার কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে। এই ঘটনায় নিহতের পরিবার হামলাকারীদের বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানা যায়। স্কুলের সামনে মসজিদের সামনে নামাজ পড়ে আইতে গরুশ্বর পশ্চিম পাড়ায় ১১ নং হাটিলা গরুশ্বর ১ নং ওয়ার্ড, ঠিক আছে। এইখানে নামাজ পড়ে জুমার নামাজ পড়ে পার হয়েছে। ওরা সব প্রস্তুতি নিচে দাও কুড়াল এরপর লাড়ি মানে ওরা নামাজ পড়ে বার হয়েছে জুমার নামাজ পড়ে পর ওরা আক্রমণ করছে, ঠিক আছে। দোকানদার আকবর ওরা মাথায় বাড়ি মারছে, ঠিক আছে। এই স্যার হ্যাঁ আমার ভাই সেলিম হোসেন রে, ভাই জি আমার বড় ভাই, ঠিক আছে সেলিম। আমরা সঠিক বিচার চাই। আমলিক করে আমলিকের না, আমরা সঠিক বিচার চাই তার। আমার ঘর, আমি নতুন বাড়ি করছি, আমার ঘরে যে রাত্রে 12:30 বাজে আক্রমণ করছে, আমি ভিডিও করে দেখাইছি উপরে, ঠিক আছে। আমার ভিডিও আছে, আমার ঘর দুয়ার তারা রাত্রে 12:30 আমি একলা বাড়িতে, ঠিক আছে। আমি এটাও ভিডিও করে রাখছি আর আমি ভিডিও করে দিছি, ঠিক আছে। আমরা সবাই নামাজে দাঁড়িয়ে আসছিলাম, নামাজ পড়তেছি, ওরা সিরিয়ালের গেট বন্ধ করে লাইছে মসজিদের গেটের আমার ছোট ভাই টান দিয়ে নিয়ে ভিতরে নিচে আলাইছে, এমনি সামনে মারছে। আমার বড় ভাই আছে ঘরে ঘুমে চিলা ফেললে ধরে আইছে, আইসারে আমার বাড়ি মারে দিছে ভাই, এক মারে আমার ভাই তোমাদের ফেলে দিছে, আর খবর নাই। আমার ভাই দিন ধরে খবর নাই, অনেক বড় এক লাড়ি আসলে মোটা, এরা বাইরে ভাই আমার জীবনটা মারিয়েছে। তার নাম আকবর, দোকানদার রাখবি না, কাজীবার আকবর তার নাম। আমার বাড়িতে খাই দিয়ে তন্দাসা বাইরে আমরা সব ফিটটা শেষ, সব চলেন না মসজিদের বাড়িতে মাথা মেরে বাড়ি গেল লাড়ি দেবে ঠেকাই এবার ফা বাড়ি গেছে। আর ওরা আসলে 30-40 জনের মতো আসলো, গণেশের অসানের লোক আসলো, ওরা বাড়ি থেকে লোকের নির্ভর মারছে, অসানের লোক আসলো অনেক। ওরা বড় ছোট বেরিয়ে 3টা বাড়ি মিললে একটা বাড়িতে মারছে। আমার দাবার আমি একটা মানুষ আজ্ঞা না, আমরা শুধু একটা ফ্যামিলি আসলাম, সব মারি সাফা করে এসে আমরা আজ্ঞাই কেমনে আজ্ঞা তোকে মারেছে। আমরা একটা লোক আগলে 10টা আজ্ঞায় আসামি কই এখন কেমনে করে, এখন তো ফলাইবো, এখন তো ফলাইবো, খবর পাইলে ফলাইবো ভাই, যেভাবে খবর নেন ওর ভাই। আমরা বুঝতে শাস্তি চাই ভাই, আমাদের কোনো এত শক্তি নাই যে আমরা লড়বো ভাই। আমরা জনগণের সাথে জনগণের বিচার দিয়েছি ভাই, আমাকে বিচার করে দেয়। আমার বাইরে কারোর দ্বারা সরকার করে না ভাই, আমরা 9টা ভাই একটা ভাই মেরে দিল বড় ভাই। আমরা কে দেশে কারণে কে আমরা একটা ভাই কারাগার মারছি, কারাগার কোবাইছি, এত সামনে মিললে মিশে আসলাম আপনার ভাই ভাই।